নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার মনে হয় বৃষ্টি আমাদের পিছু আর ছাড়বে না। সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও বৃষ্টি। দেখুন, কুহুর স্কুল এখন ছুটি হবে, আনতে বেরিয়েছি। বেরিয়ে দেখছি রাস্তার এই অবস্থা। কি করে আজকে বাড়ি ফিরবো জানি না। 2 থেকে আড়াই ঘন্টা প্রায় টানা বৃষ্টি হলো। এইরকম বৃষ্টি বহু বছর বাদে হলো। মানে বৃষ্টি হয়, থামে, কিন্তু দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা। এই টানা বৃষ্টিতে পুরো গড়িয়াহাট, বালিগঞ্জ চত্বর পুরো মানে হাঁটু অবধি, কোমর অবধি জল হয়ে যাচ্ছে। রোজ এই স্কুলে ফেরার সময় এক অবস্থা, কিন্তু আজকে তো ভীষণই বাড়াবাড়ি। এত বৃষ্টির জন্য অটো পুরো বন্ধ করে দিয়েছে। কোনো রকম একটা বাস পেয়েছি, অনেকক্ষণ তাও দাঁড়িয়ে থাকার পর। কোনো ওলা উবের কিচ্ছু বুক করতে পারলাম না। অগত্যা একটা বাস পাওয়াতে বাসে উঠেছি। তবু রক্ষে যে বাসটা পেয়েছি, দেখুন কি অবস্থা। রাস্তায় গাড়ি চলছেই না, মারাত্মক জ্যাম। তারপরে এই রাসবিহারীতে বাস থেকে নামলাম, একটা ওলা নিলাম। এখন আবার মেট্রোরও বীভৎস সমস্যা হচ্ছে। এই মহানায়ক উত্তম কুমারে যাচ্ছে, কোনো দিন নেতাজিতে যাচ্ছে, কোনো দিন যাচ্ছে না। তো যাই হোক, রাসবিহারী থেকে একটা ওলা বুক করে নিলাম। তো এবার বাড়ি ফিরি। অনেকক্ষণ, এখন প্রায় বিকেল 5:30 বাজতে যায় বাড়িতে ঢুকছি, যেখানে রোজ 4টেয় বাড়ি ঢুকি বলুন। তো এখন বাড়ি ঢুকে একটু ফ্রেশ হব। তারপরে আজকে সব জায়গায় গণেশ ঠাকুর আসছে। তো দেখুন, বলতে বলতে আমাদের বাড়ির নিচ দিয়েও কিন্তু একটা গণেশ ঠাকুর যাচ্ছে। আজ বাদে কাল গণেশ পুজো, 8টা দিনই হাতে বাকি রয়েছে। আমাদের এখানে পরপর অনেকগুলো গণেশ পুজো হয়, তবে এখন কিন্তু এই গণেশ পুজোর বেশ প্রচলন হয়েছে। আমরা যখন ছোট ছিলাম এত গণেশ পুজো কিন্তু এত কি বলবো দেখিনি। তবে এখন কিন্তু আনাচে কানাচে অনেক গণেশ পুজো দেখতে পাওয়া যায়। আমার বাড়ির নিচেই তো, যেখানে আপনারা দেখেছিলেন দুর্গা পুজো হয় আমাদের ক্লাব, এখানে গণেশ পুজোও হয়। আর মার বাড়ি তো এখন আমার বাড়ি থেকে একদমই সামনে। আপনাদের বলেছিলাম মারা শিফটিং হয়ে গেছে। তো এখন আমি আর কুহু মিলে একটু মার বাড়ি যাব। বেশিরভাগ জায়গায় গণেশ ঠাকুর চলে এসছে। তো কুহুকে বললাম চল, অনেকটাই রাত, ওই 1 ঘন্টা মতন মার বাড়িতে বসবো, চলে আসবো। এখন মার বাড়িতেও যাওয়া হয় না। এই পরীক্ষা করে কুহুদের স্কুলে যেন পাগল করে দিচ্ছে। কোথাও বেরোতে পারছি না, কারণ সন্ধেটা তো খুব কম টাইম আমরা হাতে পাই। যারাই এই ইভিনিং স্কুল বা আফটারনুন সেকশনে পড়ে, ইভিনিং নয়, তো তাদের হাতে সত্যি সময়টা খুবই কম থাকে। আর সকালটা সত্যি কথা বলতে কি সেভাবে পড়াশোনাতে কোনোভাবেই কাজে লাগানো যায় না। আর দেখুন কত বাজি ফাটছে। এই পুজোটা বেশ বড় করে হয়। ওই যে আমাদের পাড়ার প্যান্ডেলটা যেটা বলছিলাম গণেশ পুজোর, আমাদের ঠাকুর এখনও এসে পৌঁছয়নি। আর এই দেখুন, বলতে বলতে আমি আর কুহু বেরিয়ে পড়েছি। আর মার বাড়ি যেতে যেতে 3টে ঠাকুর দেখে ফেললাম। আরেকজন ভেবেছে বুঝি আজকেই গণেশ পুজো। অনেকবার বুঝালাম যে আজ পুজো না, বাজি ফাটছে দেখে ভেবেছে গণেশ পুজো, তাই সুন্দর জামা পরে তাকে আসতেই হবে। এবার বেরিয়ে দেখছে মা আর কেউ সুন্দর জামা পরেনি কেন। আমি তখন বললাম তোকে যে এতবার বললাম আজকে পুজো না, তবে তার বিশ্বাস হয়েছে। দেখুন কত গণেশ পুজো হচ্ছে আমাদের আশেপাশে, চারপাশটা একদম আলোয় ভরে গেছে। আর কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় মার বাড়ির সামনেই চলে এসেছি। মার বাড়িটা সামনে হওয়াতে এখন সুবিধা হয়েছে। এই রাত্রিবেলা 9টা নাগাদ একটুখানি মনে করলে একটু ঘুরে আসতে পারি। তবুও আশা হয়ে আর ওঠে না। দেখুন মারা এখন যেখানে এসছে তার পাশেই বিরাট বড় দুর্গাপুজো হয়। পুরো ব্যানারে ব্যানারে 6 লাখ। পুজোর প্যান্ডেল দেখানো যাবে না, থিম পুজো হয় কি না। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এই হলো মাদের নতুন আস্তানা। কিছু মাস এখন মায়েরা এখানেই থাকবে, যতদিন না মায়েদের বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মার বাড়ি আসলাম ঠিকই, তবে বেশিক্ষণ বসাও যাবে না। কালকে তো আবার স্কুল। আর ওই বৃষ্টিতে ভিজে এসছি, অত দেরিতে আসাতে কুহু আজ আর একটুখানি রেস্টও নেয়নি। এদিকে মা বানিয়ে রেখেছে চিকেন স্টু আর ব্রেড টোস্ট। দারুণ কিন্তু কম্বিনেশনটা, আমার তো ভীষণ ফেভারিট। এই স্টুটা খাওয়াও যেমন ভালো আর খেতেও তেমন ভালো। তো আজকে খেতে খেতে ভ্লগটা শেষ করি। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভ্লগ এখানেই শেষ করছি। পরের ভ্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। চলুন আজকের মতন টাটা।